মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আল্লাহু আকবার। আর একজন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ দান যে করিল। শুনলাম আল্লাহ মা বাবা নাই দুনিয়াতে, 500 দান দিল তোমার ঘরেতে। আশা ও আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, ছেলেকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাইজান, আপনারা হয়তো সবাই বসে আছেন, পরে দেব ভাবছেন, এখন নয় পরের বক্তাকে দেব, এই আশাটা আপনারা হয়তো করছেন। কিন্তু আল্লাহর কোরআন একটু শুনে রাখেন। আল্লাহ বলছেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। اللهم آمين. اللهم اجب الباس رب الناس واشفى انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما. জাহিদুল ভাই আল্লাহ এখানেতে ছিল, শুনলাম আল্লাহ ছেলে বেমারে পড়ে আছেন, 600 দিল। চিকিৎসা বাবদে আল্লাহ করে গেল দান, শেফা দিও তুমি বারে পাক সুবহান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা যাক, আমি আপনাদের একটা হাদিস শোনাই ছোট করে। আল্লাহু আকবার। শফিকুল ভাই 1000 টাকা ওনার আম্মি একটা কেথা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তাদের সুখের জিন্দেগি দাও, যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাদের মা বাবা মা ছেলের সঙ্গে সম্পর্ক গাঢ় করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদৌস। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, এক ভাই আমার মুম্বাই থেকে এই মুহূর্তে হয়তো ফোন পেতে মেরে দেবেন, 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ খাস করে পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে আছেন, বিদেশে আছেন, রব্বুল আলামিন তাদের তুমি হেফাজত করো। একবার জোরে পড়ে যাবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো ভাই, কারো সন্তান, কারো ছেলে, আল্লাহ কারো আপনজন বাইরে যেন রুজি রুটির জন্য বেরিয়ে গেছেন, আল্লাহ চলাতে ফেরাতে উঠতে বসতে আল্লাহ তুমি কমপক্ষে আল্লাহ এই দুনিয়ার বুকে তুমি জালেম কম থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটু হাত বাড়া, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য। নিজে বেমারিতে পড়ে আছেন, আপনাকে ডেলি না হলেও মোটামুটি মাসে 2 বার মালদা যেতে হয়। আমি আজকে একটা ছোট্ট হাদিসের টুকরো শোনাচ্ছি, একদম সহিহ সানাদে আবু দাউদের হাওয়ালায় পাবেন এবং মুসনাদ হাকিমে হাদিসটা আছে। 3335 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য, বেমারিদের জন্য সাদকা করো। সবথেকে বড় যেন আপনার চিকিৎসার জারি মানে হলো সাদকা। আপনি বেমারে আছেন, সাদকা করেন। আল্লাহু আকবার। আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন। আজকে যে আশায় দান করেছেন, আল্লাহর কাছে সকলে একটু দোয়া করেন। ব্রেনের যেন একটু সমস্যা, দেখেন সব থেকে দামি
আল্লাহ যেন আমাদের ব্রেন বানিয়ে দিয়েছেন, এতটুকুন যদি একটু রোগ এদিক ওদিক হয়ে যায় আর যেন বাবাকে বাবা বলে ডাকতে পারি না, চিনতে পাই না। বড় আশা নিয়ে 1000 টাকা আল্লাহর কাছে সেই জন্য দান করেছেন। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের শেফা দাও। আল্লাহ গো এই 1000 টাকা প্রেসক্রিপশন হিসেবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই যারা আপনারা হয়তো 200 500 1000 করে দেবেন, একবার করে প্রথমে হাতটা বাড়ান। একটার হাদিস শোনাচ্ছে আপনাদের সামনে, আপনারা আজকে হাত বাড়িয়ে দেবেন। আমরা আলেম মানুষ হয়তো দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়াটা হয়তো নাও নিতে পারেন। গ্রামের মানুষ দোয়া করলেন, আল্লাহ দোয়াটা নাও নিতে পারেন। কিন্তু আল্লাহু আকবার, তসিবুর রহমান ভাই 2000 টাকা পরে দেবেন, 100 টাকা এখন দিলেন, 2100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিসটাকে আপনাদের যদি বিশ্বাস হয়, আমি প্রথম শব্দটা পড়েছিলাম আমানু, যারা বিশ্বাসী অবশ্যই 100% বিশ্বাস হওয়া দরকার। নবী বলছে মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ পাক প্রত্যেক শেষ রাত্রি বেলায় ভোর বেলায় 2জন ফেরেশতা এই জমিনে পাঠিয়ে দেন। দেখেন হাত বাড়াচ্ছেন আপনারা, কত বড় ভাগ্যবান। আজকে 500 টাকা ভারী মনে হচ্ছে, ফেরেশতার দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে অনেক সুখী বানিয়ে দেবেন। এবার ওই 2জন ফেরেশতা জমিনে নেমে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে একজন, ফায়াকুল আহাদুহুমা আল্লাহু আকবার, নারে তাকবীর। তৈমুর হক ভাই, নাজিমউদ্দিন শেখ সরদার সাহেব ছিলেন। তৈমুর ভাই আমার 5000 টাকা নিজের বাবার জন্য দান করেছেন আল্লাহর ঘরে। চেহারা তো দেখে 10 বরার মনে হয় না জি, তাই একটু বাড়িয়ে দিন জানাব। আচ্ছা 20 বড়া করে দেন, যান দেন। আল্লাহ আল্লাহর রাস্তায় একটু না মসজিদে দেবেন আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, যান আলহামদুলিল্লাহ। দেখেন আজকে মনে আশা নিয়ে উনি 10 বড়া সিমেন্ট দিয়েছেন। আচ্ছা মানুষের সবার একটা মন চায় যে আল্লাহ যেটা দেব সেটাই আমার, কমপক্ষে আমার সম্পদটা আমি জমা করি। দেখেন একদম সহিহ বুখারীর হাদিস, ফেরেশতা 2জন নেমে আসবে আপনাদের এই জায়গায়, এসে এবার 2জনে দাঁড়িয়ে কি বলবে, ফায়াকুল আহাদুহুমা, 2জনের মধ্যে একজন এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। কি বলবেন? যারা আপনারা হাত বাড়িয়েছেন 1 টাকা থেকে শুরু করে 2000 5000 10000 যার যেমন জুটেছে, আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা। আল্লাহ গো তোমার রাস্তায় যারা হাত বাড়িয়েছে, তোমার রাস্তায় যারা দান করেছে, আল্লাহ তোমার বান্দাদের তুমি আরো হাতকে মজবুত করে দাও। আল্লাহ তাদের সম্পত্তিতে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ সংসার জীবনে বরকত দাও। আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য বরকতের দোয়া করবে। দান ছোটই হোক দোয়া করবে বরকতে। আপনি বসে আছেন আল্লাহর দুনিয়ায়, খাচ্ছেন ফিরছেন সব আছে, আপনি হাত বাড়াচ্ছেন না। দ্বিতীয় ফেরেশতা এবার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন
আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ওগো আল্লাহ তোমার অমুক অমুক বান্দারা তুমি ধন দিয়েছিলে, মাল দিয়েছিলে, তারা যেন বখিলি করেছে, তোমার রাস্তায় হাত বাড়ায়নি। আল্লাহ তোমার মসজিদে তারা দান করেনি। আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো জমিনে, তাই তোমার কাছে যেন আল্লাহ বদদোয়া জানাই। আল্লাহু আকবার। মসজিদে পঞ্জের বাড়ি, মসজিদে পঞ্জের বাড়ি। কত ভাই মুকদ্দম ভাই কেমন দান হলো জি? বেজোড় দান হবে? হ্যাঁ না না, মসজিদের পাশে যেহেতু আপনার মানে বাড়ি আল্লাহ দিয়েছে, ভাগ্যবান। ওটা নয়, আপনি সর্বমোট 10,000 টাকা করে দিন, যান। সর্বমোট 10,000, আপনি প্রতি মাসে 1,000 করে দিন। দেখছেন বাড়িতে বসে আছে। আচ্ছা 5,000 করে দিন, যান যান, 5,000 করে দিন, যান। কোথাও যে বললো ভাই জানি, এবার 5,000, মোট 5,000। নারে দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাকি করবে না, নগদ। হ্যাঁ দিয়ে দেবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিয়ে দেন ভাই। দেখেন উনি নিজেই বললেন মানুষের মাওজুরাতটাও দেখতে হয়। উনি দেখেন দান কিন্তু সবাই করতে পারে না। দান কে করতে পারে? আল্লাহ যার মনটাকে সত্যিতেই হয়তো বড় করে দিয়েছেন তারা। অনেক পয়সার মালিক আছে, দান করে না। 111 বা 12 বছর বয়সে কিছুদিন আগে মারা গেছে একটা আমার দাদু, হয়তো নাম শুনেছেন, ফেসবুকে দেখেছিলেন, নজিবুর রহমান নাম। তিনি এত ধনী, এত ধনী, কোন জালসা হলে 1 টাকা ওর কাছে কেউ পেত না। আল্লাহু আকবার। জামিরুল ভাইয়ের আহলিয়া মানে ওনার স্ত্রী 2টা হাত থেকে চুরি খুলেছেন আর 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুল আজিজ ভাই আমার এখানে ছিল, খালা আম্মা বেঁচে নাই, দান যে করিল। মা না থাকিলে জায়গা খালারও জায়গাতে, মার মতো নেকি পান খালাকে দেখিতে, তাই খালা নাই ফের দুনিয়া মাঝার। আজকে যেন দান দিল ভাই আমার 500 তো তোমার ঘরে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আসেন একটু দেরি করেন না, তাড়াতাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরজাল হক জগন্নাথপুর থেকে ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে অনেক দূর দূরান্ত থেকে দান আমি দেখতে পাচ্ছি, জগন্নাথপুর ভালো দূর আছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, আল্লাহ সুখের জিন্দেগি দাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা 2-4-5 জন আর। আচ্ছা আপনারা ভাবছেন যে মাওলানা আপনি তো খালি 500-1000 চাইলেন, চাদরগুলো আসলে না হলে দিতাম। চাদর তো দেবেন আপনারা, জানি শেষ হবে না হলে দেওয়া যাবে, কিন্তু আপনারা যারা এখানে এই আশা নিয়ে বসেছেন আল্লাহ কিছু শুনবো, নিজের আখের গুছাবো, তাই আপনারা 500-1000 করে যদি এইরকম শুধু খালি 1000 করে 10-15 জন দিতে পারতেন বড্ড খুশি হতাম। আমার শফিকুল ভাই 200 টাকা দিলেন। আচ্ছা ভাই কেউ আছেন আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে হাত বাড়ান। দেখেন একটু মনের ভিতরে এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আল্লাহ আমরা আল্লাহ রাসূলের সাহাবীদের মতো একটু মনটাকে বড় করি। এই রকমের একজন সাহাবী যার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূলের একটা কথাকে নেবার জন্য তিনার বিশাল বাড়ি থেকে শুরু করে বাগান পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। কিসের কারণে? একটা জান্নাতের গাছের কারণে। আল্লাহু আকবার। মোহসেন আলী ভাই নাই গো, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার স্ত্রী 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, বোন আমার দুনিয়াতে একা হয়ে গেছে, জীবন সঙ্গী নাই। রব্বুল আলামিন
আজকে যেন নিজের মানুষের জন্য 2000 টাকা দান করেছেন, এ দানের বদৌলতে তেনার স্বামীর কবর কোণের মনোয়ার করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত। আল্লাহ কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ দুইজনকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আমিন আমিন সুম্মা আমিন। আর 2 4 5 500 1000 করে হাতটা বাড়ান তো ভাইজান, দেরি করিয়েন না। কেন দেরি করছেন? আপনাদের চিন্তা ভাবনা এতটুকু হয় না যে আল্লাহ আজকে যেটা দেব সেটা আমার, যেটা রেখে যাব সেটা আমার ওয়ারিসের। অনেক দুনিয়াতে কিছু দেখতে পাচ্ছেন, অনেক কিছু করে রেখে যাবেন, আপনি চলে যাবেন, দেখবেন সেগুলো আপনার ছেলে মেয়েরা নিয়ে তারা গন্ডগোল করবে, আপনি খালি হাতে যাবেন। কিন্তু আপনি যেটা করে যাবেন সেটা আপনার জীবনের সাথে, সেটাই আপনি পাবেন। তার জন্য আমি অনুরোধ করি, একটু হাত বাড়াই, একটু মন খুলে আল্লাহর ঘরের জন্য 10 20 50 100 200 500 করে সবাই মিলে একটু দিল খুলে দিই। তোফাজুল হক বাংলা থেকে মেয়ের জন্য 500 টাকা। আল্লাহ গো আজকে একজন বাবা আল্লাহ মেয়ের নামে 500 টাকা দিয়েছেন, আরজল ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সকলে দানকে কবুলে মঞ্জুর করো। যে আশা দান করেছেন আল্লাহ আশা পূর্ণ করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। এ ভাই 100 টাকা নগদ 2 বার সিমেন্ট। আচ্ছা ভাই শুনেন, বর্তমানে একটা সহজ এখন জামানা। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভাইজান হয়তো টাকা পয়সা নিয়ে আসেননি, যদি ভাবেন যে আমরা ফোন পেতে দেব, তাহলে ফোন পের এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে। দয়া করে আপনারা স্ক্যানারে দেবেন, যার যেমন জুটবে। প্রচুর পয়সা দান ফোন পেতে হচ্ছে আলহামদুলিল্লাহ। আসেন ভাই, দেরি করিয়েন না। আব্দুল বাসির কোনটা? আব্দুল বাসির ভাই চেহারাটা দেখা যাবে না একটু? কোনটা? একটু হাতটা দেখি। আব্দুল বাসির ভাই কোনটা? কোথায় আছেন আব্দুল বাসির ভাই এখানে বসিয়া? কই ভাই আছে কারো সামনে? একটু হাতটা দেখা যাবে কিন্তু নাই তো মনে হচ্ছে। থাকলে তো হাত দেখাতো। বাসির ভাই আছে কার পাশে ভাই? দেখেন নিশ্চয়ই মনে হয় উনি একজন ভালো দাতা। আল্লাহর কাছে নামটা বোধহয় মনে হয় আর মঞ্জুর হয়ে গেছে। উনি 1800 টাকা পরে দেবেন, 200 টাকা দিয়েছেন কমিটি। তারপরে হয়তো মন ভরেনি। আমি আপনার কাছে টাকা চাইব না ভাই, খালি একটু মুসাফা করতাম। দেখা যাবে না? পাওয়া যাবে না আপনাকে? যাক, আমার মনে হয় না থাকলে ঠিকই আছে, যদি থাকেন তাহলে আসেন। দেখি কোন ভাই। আচ্ছা, আর আল্লাহর ওয়াস্তে 2 4 10 জন, বেশি দিতে হবে না, 500 করে সবাই দিলে হয়ে যাবে। আসেন আলহামদুলিল্লাহ। নানা নানির নামে 500 টাকা ভাইজান দিলেন। আল্লাহু আকবার। নামটা কত সুন্দর গো, আর ছেলেও কত সুন্দর। আল্লাহু আকবার। কম যে হয়ে গেল বাপ, মোট 5000। ছেলে আলেম তো নাকি? আল্লাহু আকবার। দেখছেন একজন আলেম সন্তান বাবাকে নিয়ে আসছে, কিয়ামতের দিনের জন্য এই পরিচয়টাই থাকে। হাফেজ তো হয় নাকি? আচ্ছা, তো মসজিদের জন্য বাড়িয়ে দেন একটু। শুনেন না না, মুস্তাফা হয়নি তো ভাই। শুনেন, একটা ছেলে আপনার এত সুন্দর হাফেজ আলহামদুলিল্লাহ। আসেন একটু মুস্তাফা আসেন। আল্লাহু আকবার। কত ভালো লাগছে। আপনাদের সকলের থেকে ভাগ্যবান। আজকে ওনাকে ডেকেও পাওয়া যায় না। কিয়ামতের দিনে মাথায় জ্বলজ্বল করে জ্বলবে, বলবে কে এটা? বলে এটা হাফেজের বাবা। আল্লাহু আকবার। এত ভাগ্যবান। যাক, আপনি এই কথাটা রেখে 10000 করে দিতে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। সবথেকে ভাগ্যবান যে একটা দামি সম্পদ উনি করেছেন, একজন কোরআনের হাফেজ। আমি হাদিসটা শোনাচ্ছিলাম। হ্যাঁ, 9800 টাকা লিখে নিন। দেখেন কত ভালো গো।
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটা এখনো শেষ আমি করতেই পারিনি, শুধু খালি একটা কথাকে কেন্দ্র করে আপনাদের সাহাবীদের তিনজন আমি খালি কথা শোনালাম। আজকে দেখেন দ্বিতীয় নম্বর মানুষ মরে যাওয়ার পরে যেটা জারি থাকবে, আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে পরস্পর বংশ পরম্পরাতে যেমন চলে আসে চলতেই থাকবে, সেই আমল বন্ধ হবে না। দুই, তিন নাম্বার দেখে যেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আব্দুল ওয়াসি সাহেবের ছেলে, দেখেন কি সুন্দর করে বাবা ছেলে মিলে আসলো, হাফেজ মানুষ। একবার ভেবেছেন কত দামি সম্পদ ওনার? নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বাবারে তুমি দায়িত্ববান, যদি একটা দিনদার ইমানদার নেককার ছেলে ছেড়ে চলে যাও, হে বাবা তোমার কবরে কোনো চিহ্ন থাকবে না, হাড় মাংস সব পোকামাকড়ে খেয়ে নেবে, কিন্তু বাবারে তোমার আত্মা আল্লাহর কাছে জমা থাকবে। এই ছেলেরা যখন দোয়া করবে নিজের মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন হে পৃথিবীর মানুষ, মরে যাবার পরেও এই রকমের সন্তানের দোয়া যেন তোমাদের কবরে বন্ধ হবে না। এই জন্য বলেছিলাম দায়িত্ব আপনার, সন্তান মানুষ করতে হবে। আপনাকে কিভাবে মানুষ করবেন তার সুন্দর পরিষেবা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি তুলে দেব আপনাদের। এবার 8 লাইনের একটা কবিতা শোনাবো বলেছিলাম, আর কে আছেন একটু আসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বাপজানের বাড়ি এখানে। ও হাজি সাহেব মানুষ কত দিয়েছে জি? আচ্ছা যাক, এটা ঠিক না না, একটু জোড়াটা পূরণ করে দেন। আর হাজি সাহেব আল্লাহু আকবার, আসেন। আর 500 টাকা দেওয়া যাবে না? মনে বড় আশা ছিল আমার যাব মদিনা, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা, আশায় আছে সম্বল নাই, করে কি পাই, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নেই কম আমার তরি, পাখি নয় যে উড়িয়া যাইব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল আমার যাব মদিনা। এক ভাই 200 দিলেন, ইসলামপুর থেকে জিয়াল ভাই 200 টাকা। আচ্ছা ভাই 200 500 করে দেন তো, দেন তাড়াতাড়ি করেন ভাই, যেন একটু